আলাইকুম রাহমাতুল্লাহ। শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের ৮ নং লেসন প্ল্যান থেকে সমাধান করে দেখাবো। আমাদের দ্বিতীয় সাময়িকের জন্য ৮ নং লেসন প্ল্যানে সৃজনশীল আছে। তো সৃজনশীলের অঙ্কগুলো আজকে আমি তোমাদের সমাধান করে দেখাবো। সবাই একটু বোর্ডের দিকে খেয়াল করো। অঙ্ক আমি লিখে রেখেছি সৃজনশীলে। এটা তোমাদের গুণ ভাগের সংখ্যা। ১ নম্বর অঙ্কটা দেখো, ১২ জন বন্ধু প্রত্যেকে কত করে টাকা দিলে ২২ টাকা দামের ১৮টি খাতা কিনতে পারবে? আমরা প্রশ্নটা আবারও পড়ছি। ১২ জন বন্ধু প্রত্যেকে কত টাকা দিলে ২২ টাকা দামের ১৮টি খাতা কিনতে পারবে? তো এখানে আমরা সৃজনশীল প্রশ্ন এভাবে সাজিয়েছি। দেখো ক নম্বরে আছে একটি খাতার দাম কত। তো একটি খাতার দাম কত সেটা কিন্তু আমাদের এখানে আছে। কেমন? একটি খাতার দাম হচ্ছে ২২ টাকা। প্রশ্নের ভেতরেই দেখবে কিছু উত্তর লুকায়িত থাকে। তো তোমরা কি করবে, এটা একটু নিজেদের বুদ্ধি খাটিয়ে এটা লেখার চেষ্টা করবে, আর আমরা যে সমাধান করে দিব সেটাকে ফলো করবে। খ নাম্বারটা দেখো, ২ নাম্বারটা আছে 18টি খাতার দাম কত। তো আমি প্রত্যেকটারই সমাধান করে দিয়েছি। এই যে আমরা ক নাম্বারের সমাধান লিখেছি। দেখো ক নাম্বার চেয়েছে কি একটি খাতার দাম কত। তো আমরা এইভাবে লিখব, একটি খাতার দাম 22 টাকা। হয়ে গেল, এটা কিন্তু আমাদের সমাধান হয়ে গেল। এরপরে আমরা আছে খ নাম্বার 18টি খাতার দাম কত। তো 18টি খাতার দাম আমরা এখানে সমাধান করেছি। দেখো একটি খাতার দাম 22 টাকা, অতএব 18টি খাতার দাম কি বেশি হবে না? আর বেশি হলে কি হয়? গুণ হয়। তো 22 গুণ 18 এখানে আমরা লিখেছি। দেখো রাফে আমি আবার তোমাদের জন্য সমাধান করে রেখেছি। আমরা যখন 22 দিয়ে 18 গুণ করব, দেখো 8 দুগুণে 16, 16 6, হাতে কত থাকছে? 1। আবার 8 দুগুণে 16, হাতের 1, 17। এই যে 176, একটা ঘর কাটা, আবার 2 একে 2, 2 একে 2। তো আমরা এখন যোগ করি, 6 আর 6 নেমে যাবে, 7 আর 2 9, 2 আর 1 3। তা কত আসছে 18টির খাতার দাম? 396 টাকা। সবাই কি বুঝতে পেরেছো? এরপরে আসো 3 নাম্বার সমাধানে, গ নাম্বার সমাধানে। গ নাম্বারে কি বলেছে? প্রত্যেকে কত টাকা করে দিলে, জন বন্ধু কয়েকজন? ওদের 12 জন। তো 12 জন বন্ধু দেয় কত টাকা? 396 টাকা। একসাথে দেয়, একসাথে 12 জন বন্ধু একসাথে দিচ্ছে কত? 396 টাকা। অতএব একজন বন্ধু দেয় 396, একজন নিশ্চয়ই কম দিবে, কারণ 12 জন যখন 396 দিছে, বেশি দিছে, আর একজন দিলে কম দিবে। তো একজন বন্ধু দেয় 396 ভাগ 12। 396কে যদি আমরা 12 দিয়ে ভাগ দেই, তাহলে একজন কত দিয়েছে সেটা আমরা পেয়ে যাব। তো এটারও আমি সমাধান এখানে করে রেখেছি। দেখো দেখো প্রথমে 396 আমি লিখেছি। 12 আমরা 2 ঘর করে ধরবো, 39 ধরবো প্রথমে। 12 39-এর মধ্যে কয়বার যায়? 3 বার যায়, কারণ 3 12 কত? 36। এই যে আমি 36 লিখেছি। এখন 6 আছে কত হলে? 9 হবে 3 হলে।